দুর্গাপুর বাজার উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গাউসুল হোসেন রাজভাই বিভিন্ন জায়গায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। ছেলে সবাই বলো, সবাই বলি, বলতে হবে ইনশাআল্লাহ বাগের মতো। আমরা এখন দুর্গাপুর বাজারে, এখন গাউসুল হোসেন রাজভাই উনি বিভিন্ন জায়গায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতা আজকে দুর্গাপুর উনি দলবার নিয়ে গণসংযোগ করছেন। উনি বিভিন্ন জায়গায় ইউনিয়ন বিভিন্ন জায়গায় ঘুরছেন আমরা জানি। আমি রাজভাইয়ের কাছে জানতে চাই তার নির্বাচনের ব্যাপারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহর রহমতে আমি গতকাল প্রথম প্রতীক পেয়ে আমি গিয়েছিলাম প্রতাপনগর পর্যন্ত। সেখানে মানুষের একটাই কথা যে ভাই 4টি ক্যান্ডিডেটের ভিতরে আপনাকে সর্বোচ্চ ভালো লাগছে, আমরা দলমত নির্বিশেষে আপনাকেই ভোট দেব। আমি দুর্গাপুরবাসীর কাছে একই নিবেদন জানাই, আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে যেভাবে অন্য এলাকায় একটা হিন্দু মুসলিম সম্মিলিতভাবে যেভাবে আজকে আমার পক্ষে যে মানুষের আওয়াজ উঠেছে বা জোয়ার উঠেছে, আমি দুর্গাপুরবাসীকেও একইভাবে জানাই, আপনারা ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আপনারা একসঙ্গে ঐক্য হয়ে আপনারা সবাই সম্মিলিতভাবে আমার জন্য কাজ করবেন, ভোট দেবেন, এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম। আপনি যে অন্যান্য বিভিন্ন ইউনিয়ন তো ঘুরছেন, আপনি কেমন ছাড়া পাচ্ছেন বলে আপনি মনে করেন? আমি তো আগেই বলেছি যে বিভিন্ন ইউনিয়নে আল্লাহর রহমতে হিন্দু মুসলিম সবাই জন্য যে আমাদের গ্রাম্য ভাষায় বলে দানা বেঁধেছে, আসলেই হিন্দু মুসলিম সবাই জন্য দানা বেঁধেছে আমাকে ভোট দেওয়ার জন্য। তারা জন্য 21 তারিখের আর অপেক্ষায় তাদের হচ্ছে না। তারা মনে হচ্ছে যে কালকে ভোট হলে বা রাজভাইকে ভোট দিলে আমাদের জান ঠান্ডা হয়, বা আল্লাহর রহমতে একটা বড় ধরনের একটা যে অসহায় আছে মানুষ, এই অসহায় বা বন্দির খাঁচায় আছে, এই বন্দি খাঁচার থেকে মানুষ বের হতে চায়। আমরা এত সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গাউসুল হোসেন রাজভাইয়ের সাক্ষাৎকার শুনলাম। উনি বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং জনসমর্থন পাচ্ছেন বলে তিনি মত প্রকাশ করেন। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।